সেনাপতি সকলেই এই রাজপথে আগমন করেছে। আমি এখন ধন বিতরণ কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন সকলেই এই আমার কাছে হাত পেতে গ্রহণ করে, সে ধনী দরিদ্র রাজা প্রজা যে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে সেই রাজা মদন সেনের সুনাম। যাও তোমরা সকলকে জানিয়ে দাও, তোমরা সকলে প্রজাবাসীকে জানিয়ে দাও, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন সে দান গ্রহণ করে এই রাজ সে দান পাত্রে পৌঁছে আসে। যাও তোমরা খবর দিয়ে জানিয়ে দাও। মহারাজ আমায় দান দেন, মহারাজ আমায় কিছু দান দেন। আমার যা ছিল সব সেদিন লুটিয়ে নিয়েছে মহিলাগুলাই। হ্যাঁ, আমার সব ফুরাই গেছে মহারাজ, আমাকে দাও, আজের মতন দাও। হ্যাঁ ঠিক আছে, এই নাও, আনন্দ ফুর্তি করো আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। আসি রাজা বাবা, আর কালেও আসবো। হ্যাঁ, পুরালেই আসবো। আমাদের রাজা খুব ভালো। রাজা বাবা কালে লঙ্গি কেনার পয়সা দিবে। আমি আসছি বাবা, কাল আসবো। ঠিক আছে। তাই এদিকে শনিদেব, এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য আগমন করবে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি দান করছেন না অহংকার পালন করছেন। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, এই দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন না জ্ঞানের সতত জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমার উপদেশ দেবেন না, আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি যদি দান গ্রহণ করতে চাইলে আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ আপনি আমায় দান দেবেন সেই ক্ষমতা আপনার কাছে নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার কাছে নেই। কি বললে কি দান চান আপনি? বলুন আপনার কত দান চাই? মহারাজ আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাবো তাই আপনি দেবেন।
আমি এই সকলের মাঝে কথা দিলাম, সত্য করিলাম অঙ্কার, আপনি যা চাইবেন তাই আমি দান করব। তাহলে ঠিক আছে মহারাজ, আমাকে ওই ধর্মের তুলা দণ্ডে, আমাকে ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন কিন্তু আমার কাছে বাধা থাকবে। মন্ত্রীবর, যাও যাও, তোমরা সেই তুলা দণ্ড নিয়ে এসো, যাও তোমরা তুলা দণ্ড নিয়ে এসো। মন্ত্রীবর, সেই তুলা দণ্ড নিয়ে এসো, তুলা দণ্ডকে পাও। বসে পড়ুন, বসুন, আপনার ওজনের ভার আপনি দান করব। আপনি বসে যান, আপনার ওজনের ভার আমি দান দেব। মন্ত্রীবর, যাও যাও, স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যাও সেই স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, সবার ওজনের ভার আপনি দান করবেন। মহারাজ, মহারাজ, এখন সেই তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো সেই তুলাদণ্ড সমান হয়নি। তাহলে যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, দান করে করে কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো। মহারাজ, মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলা দণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ মন্ত্রীবর, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো এবং সকলে সেই সমান ভাবে দান করো। মহারাজ, মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হল না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হল না মহারাজ। আপনি তো আমায় সবকিছু দান করলেন, আপনি তো আমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি মহারাজ। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো, কথা দিলাম। এই নাও, এই নাও, এই মহলটিও আমি আপনাকে দান করলাম, এই রাজমহলটিও আপনি আমায় দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না, আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম মদন সেন, যে আমি আপনাকে কথা দিলাম যে সর্বদা এই প্রাসাদেই থাকবো। কিন্তু এখন তো এই প্রাসাদ আপনি এই সন্ন্যাসীদেরকে দান করেছে, এই প্রাসাদ আপনার নেই মহারাজ। আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না, আমি যাই, আমি এখান থেকে চলে যাই, আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাই। মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো মহারাজ। এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে আর কিছুই নেই। এই আপনি এখন কি করবেন মনে আছে তো? এখন আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যে বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে,
আজ থেকে যা কিছু উপার্জন করবে সব কিছু আমাকে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। তাই দিকে একজন চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। খুলতে দে, হালটা খুলতে দে। ছটপট আছে শালা, এই জল পরে নাকি মাছে গেলে খালি পেট কল দিকে ঢুকছে রে বাপ। দাঁড়ানো, দাঁড়ানো বাছারে, এমন হালটা চড়ে চড়াই ঢোকাই দিব না, বুঝতেই পারবি মজার তখন। টুকুটুকু জল পড়েছে, এখন পুরা লাগবে। ওরে বেটার কুড়ি গরু রে, সালে এক ফাঁকনা ঘুরতে ঘুরতেই বাপ বসে দিছি রে। হ্যাঁ, বেটার গরুর সঙ্গে পারি না। হে, এরকম কি চাষ হয়? ইয়াকে ঘুরে হাতে বিকবো বাপ, আর হবক নাই। উঠ উঠ রে, উঠ রে, উঠ রে, উঠ রে, উঠ রে। ও বাপ সব পাই না খালি সালা গোবর যাবি যাবি বাপি মরি যাবে। উঠ 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 উঠ, আরে বেটা রে, শালা বহুত শালা গরু রে বাপ। শালা জুয়ালটা ফুচকাতে ফুচকাতে শালা কেমন দৌড় মারলো হে। এখন কি করবো হে? কোন দিকে গেল রে বাপ? আর নাই, কি হবে হে? শালা খেতে অনেক কামিন ফামিনও করা আছে বাপ। আর শালা কি যে করে না, যাই ভাই কামিন গিলাকে বন্ধ করে দিতে ছাড়া কোনো করার নাই। বেকার বেতন লাগবে বাপ, যাইটুকু বন্ধ করে দিয়ে আসি। যাই, ওইদিকে যাই। ও দাদা, ও দাদারা, ও ভাই, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব। কারণ আমার বাড়িতে ওই মণি তুলাদণ্ডে বসে রয়েছে। মণি আমাকে আদেশ করেছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে। আর আমি যদি উপার্জন করে না নিয়ে যাই তাহলে মণি রাগ করবে এবং আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, ও দাদা, বলছি একটা কিছু কাজ মিলবে? একটা কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করবো। ভাই, কাজ তো রয়েছে ভাই, কিন্তু খুব জটিল কাজ। কাজ তো রয়েছে, খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি পারবো পারবো পারবো। আমাকে উপার্জন করতে হবে, আমাকে উপার্জন করতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়। এই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ পারবো, আমাকে পারতেই হবে।
হ্যাঁ নিশ্চয়ই বলেছেন আমি হ্যাঁ পারবো হ্যাঁ পারবো পারবো আমাকে পারতে হবে হ্যাঁ হ্যাঁ তবে এসো 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 তবে দেখি হ্যাঁ হ্যাঁ এসো হ্যাঁ 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 দাঁড়া হ্যাঁ 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 আমি এই সে মহারাজ সর্বহারা ভিখারে এই সে অহংকারে গর্বিত আজকে সেই কর্ম ফলে এই সর্বহারা ভিখারি অহংকারে গর্বিত হয়ে এই সে মহারাজ আজকে কর্ম ফলে এই হে বাবা আমার হয়ে গেছে আমার জমি চাষ করা হয়েছে হ্যাঁ এসো এসো বাবা এসো এসো তোমার মজুরিটা নিয়ে যাও হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া বাবা তোমার মজুরিটা দিচ্ছি হ্যাঁ 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 এই নাও এই নিয়ে তোমার মজুরিটা নিয়ে যাও হ্যাঁ 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 ও আমার ও দাদা ও ভাই ও দাদা ও দাদা আমার বড় খিদে পেয়েছে আমার বড় খিদে পেয়েছে কিছু একটা খাবার দাও না ও দাদা একটু কিছু খাবার দাও না আমার বড্ড খিদে পেয়েছে হ্যাঁ ভাই শোনো ভাই এই আমার কাছে ভাই মাত্র দুখানা রুটি রয়েছে একখানা তুমি নাও আর একখানা আমি খাই কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা আমি আসি হ্যাঁ 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 চল বাবা চল হ্যাঁ 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 খেয়ে নি বাবা খেয়ে নি লাঙ্গল টেনে টেনে অনেক পরিশ্রম হয়েছে আমার খুব খেতে পেয়েছে এই টুকরো রুটি আগে খেয়ে নি বাবা এই টুকরো রুটি আগে খেয়ে নি না না এই রুটিটা আমি খেতে পারবো না এই রুটিটা আমি খেতে পারবো না কারণ আমি তো এই সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই এনে আগে সেই তার হাতে তুলে দিতে হবে আর আমি বিলম্ব করবো না আমি যাই সন্ন্যাসীর কাছে যাই আমি যাই সন্ন্যাসীর কাছে যাই মহারাজ মহারাজ আজ আপনি কি উপার্জন করেছেন আজ আপনি কি উপার্জন করেছেন আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদেব আজ একটি আমি রুটি উপার্জন করেছি ওহো রুটি এবার এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি এই তুলা দণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও ওই তুলা দণ্ডের উপর রুটিটি
চাপিয়ে দাও। দিচ্ছি সন্ন্যাসী দেব, আমি চাপিয়ে দিচ্ছি বাবা, হ্যাঁ চাপিয়ে দিচ্ছি। আশ্চর্য, এই একখানে রুটি চাপাতে না চাপাতেই সে তুলাদণ্ড সমান হয়ে যায়। একই অসম্ভব, একই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এটা পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আর আমি সেই রুটি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব প্রসন্ন হয়েছি, মহারাজ। আমি এই মহর্ষি আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। এই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি আপনি কে? কি আপনার পরিচয়? মহারাজ, আপনি উঠে বসুন মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই আজ তোমাকে এই ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে আমি সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন ভুল কাজ করবো না। আর আপনার যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবো সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলাদণ্ডে এই সূর্য পুত্র শনিদেব। নমস্কার শ্রী দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চৈতন্য সম্প্রদায়ের পক্ষ থেকে